পলিটিক্সে এসে, এই পলিটিক্যাল সাইডে এসে, এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই। আমি ফাতেমা খানম লিজা সব কিছু বিসর্জন দিয়েছি, কিন্তু তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি, ভাত চেয়েছি? এই পলিটিক্স কি আমাদেরকে ভাত দেয়, টাকা দেয়, না কোনো কিছু দেয়? কিছুই আমাদেরকে দেয় না। আমরা এখানে এসেছি একটি লক্ষ্যে, যে সুন্দর একটি দেশ, আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল, আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এইখানে এসেছিলাম। তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, স্বার্থ সান্নিধ্যের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন, চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখসারী যারা ছিল তাদেরকে বলেন, সবাই হারিয়ে গেছে, সবাই হারিয়ে গেছে। এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা। সো সব কিছু আজকে শেষ। আজকে তারাই তার জন্য, এই সব কিছুর জন্য আজকে তারাই দায়ী, কিছু সংখ্যক ভাই ব্রাদার। এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে, যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন, কোরাম বানাইয়া যে এই যে ভাই ব্রাদারদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন, এই সব কিছুর দায় আপনাদের নিতে হবে। আরেকটি বিষয়, যে আমরা আসলে লড়াই করব কার সাথে? আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে। ভাই, এটা কখনোই পসিবল না। নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না। আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে দেখতে পাই যখন কোনো মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয়, বিশেষ করে যদি তাসনিম জারা আপুর কথা বলি, যখন আপুকে নিয়ে এআই দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল, তখন কিন্তু কেন্দ্রে কেউই চুপ করে বসেছিল না, সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলেও প্রতিবাদ করেছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না। যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল, তখন চিটাগংয়ের কেউ এটার প্রতিবাদ করে নাই, যাদেরকে প্রতিবাদ করা উচিত ছিল। হ্যাঁ, হাতে গোনা হয় বা কয়েকজন করেছে, তবে যাদের করাটা খুবই উচিত ছিল, মুখ্য উচিতটা তাদের ছিল, তারা এই প্রতিবাদটা করে নাই। আমাদের জন্য আসলে চট্টগ্রামে, আমাদের জন্য আসলে রাজনীতি করার, বা আমরা আসলে রাজনীতি করতে এসেছিলাম, আমরা শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া, আমরা সেই সব কিছুর লক্ষ্যে এই পথে এসেছিলাম। কিন্তু সেটি আসলে মনে হচ্ছে না আমাদের পূরণ হবে, বা আমরা মেয়েরা সেখানে সুস্থভাবে কোনো কিছু পূরণ করতে পারবো। আমি আসলে বেশি কথা বলার মতো অবস্থায় নাই, বা হচ্ছে আমি যেভাবে অনেক কিছু বলার জন্য এসেছিলাম, আমার আসলে সব কিছু যে বলবো ভাবে আমার সেই সিচুয়েশনটাও নাই। তবে এইটুক বলে যাই যে আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারাইছি, তার বিনিময়ে আমি কিছু চাই নাই। তবে আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সম্মুখসারী যোদ্ধা ছিলাম। আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে, আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে, আমার ভাই মুগ্ধ শহীদ হয়েছে, আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের শহীদদের সেই ম্যান্ডেটের লক্ষ্যে কাজ করতে এসেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই শহীদদের উপর দাঁড়িয়ে যে আমাদের যে একটি স্টুডেন্ট উইংস, গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং আমাদের যে একটি বড় দল করা হয়েছে এনসিপি, আমরা যদি পলিটিক্স করতাম আমি যদি কোনো পলিটিক্স করতাম, অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম। তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে যে আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো পলিটিক্সে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে, আপনারা জানেন সেই কমিটিগুলো ডিসেবল করা হয়েছিল, এরপরে যে সম্পৃক্ততা আছে, আজকের পর থেকে সব কিছু স্টপ। এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে তেমন একটা দেখবেন না, বা আমার এখানে ইতি টানতে হচ্ছে। আমার এই জার্নির আজকেই আমি এখানে সমাপ্ত ঘটালাম। তবে আমার একটি আস্থা আছে, বিশ্বাস আছে যে বিশেষ করে আমি যাকে গণ অভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি, আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা আছেন, সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল, আহতদের যে চাওয়া পাওয়া ছিল, অ্যাটলিস্ট সেই ম্যান্ডেটে আপনারা কাজ করবেন। আপনারা রাজনীতি করেন, বড় দল করেন, ভোটের রাজনীতি করেন, যাই করেন, অ্যাটলিস্ট আপনারা আমাদের যে সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম, আপনারা সেটার একটি বন্দোবস্ত করবেন। তবে আমার ধারা আসলে আর পসিবল না। আমি জাস্ট বুঝে
বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে, চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয়, তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয়। সেগুলো কারা করে? আমাদের মানুষই করে। যেই ভাই ব্রাদারদের সাথে আমরা একসাথে উঠি বসি, যাদের সাথে আমরা পথ চলার সাহস করি, যেই ভাইদেরকে আমরা যেই ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা যাদের জীবন বাঁচিয়েছি, সেই ভাইয়েরাই আজকে আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন, খানতালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, চট্টগ্রামে আরও যারা নেতৃত্ব দিয়েছিলেন, রিজাউর রহমান, আরও যারা আছেন, আরও অনেকেই আছেন যারা আজ অবধি তারা কতটুক সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে, সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এখন অবধি। আপনাদের সামনে যেভাবে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হইতেছে প্রতিনিয়ত, আপনারা কিভাবে এসব সহ্য করছেন আই ডোন্ট নো। তবে পলিটিক্স করতে আসলে আমরা যখন ঝড় ঝাপটা নিজেদের পরিবার সব কিছু সামলায় যখন আসি, যখন আমাদেরকে আপনারা এইটুক নিরাপত্তা দিতে পারে না, আমাদের দ্বারা আসলে পসিবল না। কারণ আমাদের অ্যাটলিস্ট মা বাবা আছে, আমাদের মা বাবাদের বাঁচতে হবে, তারা সমাজে মাথা উঁচু করে বাঁচে। যাকে আমার এতদিন ধরে হয়তো বা আমার অনেকের সাথে একটা পথ চলা ছিল, অনেকের সাথে লং টাইম একটা জার্নি ছিল, আজকের পর থেকে হয়তো বা সেই জার্নিটা এখানেই শেষ, এখানেই তার সমাপ্তি। ইন ফিউচার আমি বাংলাদেশের কোনো পলিটিক্স বা কোনো কিছুর সাথে হয়তো বা ইনক্লুড হব না বা সংযুক্ত হব না। আমার অনেকে শুভাকাঙ্ক্ষী ছিলেন, সবার জন্য অনেক শুভকামনা। এবং আসলে বিষয়টা হয়েছে কি যে আমার ভেতরে অনেক আঘাত, অনেক কষ্ট লুকায় আছে, যেগুলো আমি চাইলেও প্রকাশ করতে পারতেছি না। তবে আমি বাধ্য হচ্ছি আজকে এই সাইড থেকে লিভ নিতে, আমি বাধ্য হচ্ছি আজকে এই জায়গা থেকে লিভ নিতে। আমার মনে হয় না যে চট্টগ্রামে কোনো নেতা হয়ে উঠতে পারছে কেউ পারবে এইসব চলতে থাকলে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, প্লিজ আপনারা এইসব বন্ধ করেন। অ্যাটলিস্ট একটা মেয়ের জীবন কেমন আপনারা বুঝতেও পারবেন, একটা মেয়ের পরিবার কীভাবে চলে সেটাও আপনারা বুঝতে পারবেন না। আপনারা যে মেয়েদেরকে যে নোংরামিটা শুরু করছেন, এটা আপনারা থামান। আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা বড় ভাইরা আছেন, যারা নেতৃত্ব দিতেছেন, আপনারা তারা থামান। আপনি এনসিবি করেন, আপনি বাকছাস করেন, আপনি বৈষম্য বিরোধী করেন, আপনি সমন্বয়, আপনি কি হ্যান ত্যান, ইট ডাজেন্ট ম্যাটার। বাট আপনারা অ্যাটলিস্ট মেয়েদেরকে সম্মান করেন, মেয়েদেরকে সম্মান দিতে শিখেন। তারপরে এই যে আজকে চট্টগ্রামে যে একটা ঐক্যবদ্ধতা ছিল, চট্টগ্রামে যে এতগুলো মেয়ে ছিল, প্রত্যেকটা মেয়ে হারাই গেছে। চট্টগ্রামে যখন প্রত্যেকটা মেয়ে হারাই গেছিল, তখন আমি ফাতেমা খানম লিজা প্রোগ্রাম করে বিভিন্নভাবে মেয়েদেরকে কানেক্টেড করে আমি সব কিছু ইনক্লুড করছি। মেয়েদেরকে নিয়ে আলাদা করে প্রোগ্রাম করে মেয়েদেরকে ইনক্লুড করে তাদেরকে সাহস দিছি। আজকে সেখানে আমাকে নিয়েই নোংরামি শুরু হয়ে গেছে, আমাকে নিয়েই বিভিন্ন মিথ্যা বানোয়াট ন্যারেটিভ স্টাবলিশ করা হয়েছে শুধুমাত্র আমাকে মাইনাস করার জন্য। কেন ভাই? আমরা এখানে নেতৃত্ব দিতে আসছি জুলাইয়ের ম্যান্ডেটের উপর দাঁড়ায়। আমরা এখানে ফাজলামি করতে আসি নাই। আমরা এখানে কোনো ধরনের আমাদেরকে টাকা ভাত মাছ কিছু আমাদেরকে দেয় না। আমরা এখানে এসেছি জীবনের রিস্ক নিয়ে এসেছি। আমরা যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, সবার আগে গলায় যদি দড়ি, যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, যদিও এটার পসিবিলিটি কখনোই না, আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে, যদি কোনোভাবে কোনো ফ্যাসিস্টের তৈরি হয়, তখন কিন্তু আমাদের গলায় সর্বপ্রথম ফাঁসির দড়িটা পরানো হবে বা আমাদেরকে কিন্তু আয়না ঘরে ঢুকানো হবে। তো আমরা আসলে খুব সাহস, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গাটা এসেছিলাম। তবে আজকের পরের থেকে আসলে এটা পসিবল না আর। সো আমার সাথে দীর্ঘদিন অনেকেই ছিলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমাকে অনেক সাপোর্ট করেছেন, সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমার এই সাইডে, পলিটিক্যাল সাইডের আমার এই লাইফের জার্নি আজকে এখানে স্টপ। আজকের পর থেকে এখানেই আমার জার্নি শেষ হলো।